খালি আলমারিতে এই মালগুলো সাজায় রেখেছি। ভাবতেছি আজকে রাত্রিরে একটা কপাত করে মেরে দেবো। ফুটোর একটু ডাক দেবানি, আর দুইজনে মিলে পটাপট করে একদম একদম শেষ করে দেবানি। চোখের সামনে দেখতে দেখতে আর ভাল লাগছে না। বাবা, তুমি কোন দিকে তাকাইলে তো বাবা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কি ওই হাগু কাকা ওই বাংলা মালের দিক তাকিয়ে রয়েছে। ওরে ঠিক ধরেছিস, কিন্তু ওগুলো বাংলা না, ওগুলো ইম্পোর্টেড মাল। বলতে কি বাবা, তোমার সাথে একটা কথা ছিল। বলে পাল, কত টাকা লাগবে? না বাবা, টাকার কথা না। হ্যাঁ, টাকার কথা না তা কিসির কথা? হ্যাঁ শোন, টাকা নিবি নে, কিন্তু যদি টাকার দুশ্মন ওষুধ বানানোর যদি ফর্মুলা চাস আমি কিন্তু দেবো না। আরে বাবা, ও আমার লাগবে না, ও আমার জানা আছে কি ফর্মুলা। জানা আছে মানে? ও তোমার বই খাতা আমি সব পড়ে ফেলাইছি। না বলে আমার ডায়েরি পড়ে ফেলাইছিস মানে? ও তোমার হাতের লেখা, ও পড়তে পড়তে আমার তিনখানা দাঁত নড়িয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি কথা বলবি বল। বলতে কি বাবা, তোমার একটা বিয়ে দিতে চাই। মানে সকাল সকাল আমার সাথে আর কি মারতে চলে আইছিস? আলকিনা গো, আলকিনা, সত্যি কথা। এই দেখ, সাত সকালে কমেডি করিস না। আর আজকে কি এপ্রিল ফুল নাকি যে আমার মানে এপ্রিল ফুল বানাতে আইছিস? ওরে বাবা না, সত্যি তোমার জন্য মেয়ে দেখবো ভাবিতি। না বাবা, আমার জন্য মেয়ে দেখার দরকার নেই। হ্যাঁ, হলে তুমি আর কতদিন হাত পোলাই রান্না করে খাবা? ওরে হাত পোড়াই কোথায়, ফুটোর বউ রান্না করছে না, ফুটো রান্না করছে। হ্যাঁ হলে বাবা, ফুটোর বউরি বারবার বলা যায় নাকি যে একটু ভালো মন্দ রান্না করো? নিজের বউ থাকলে বলতে পারবা। না বাবা, আমি জানি তুই আমার সাত সকালে আমার সাথে ফাজলিমি করতেছিস। আগের দিন যেই বলেছিস হ্যাঁ, তখন উল্টে পাল্টা আমার খিস্তি খামারি করেছিস। বাবা, আমি তোর সাথে পারবো না, আমি বিয়ে থা করবো না। হ্যাঁ বাবা, সত্যি বলছি, ওই পশ্চিম পাড়াতে মেয়ে দেখেছি, তোমার সাথে ভালো খাটবে। দেখ, সাত সকাল আবার বলছি আমার সাথে আর কি মারিস না। আলে বাবা, ইয়ালকি না, আজকে পাদুদার একজন ইনসাল্ট করেছে একটা মেয়ে, এর জন্য পাদুদা মানে শপথ নিয়েছে যে তোমার বিয়ে করাবেই। দেখ লাল ব্যাটারি, তুইও সাত সকালে আমার সাথে ফাজলিমি করিস না। আলে বাবা, সত্যি কথা, ফাজলিমি না। তাড়াতাড়ি লেডি হো, তোমার জন্য মেয়ে দেখতে যাবো। দেখিস, আমি জানি যে আমি হ্যাঁ বলবো অমনি তুই আমার উল্টো পাল্টা খিস্তি খামারি করবি। হ্যাঁ, আলে তুমি একবার হ্যাঁ বলেই দেখো না। হ্যাঁ হ্যাঁ, আমি খিস্তি খামারি করলি তখন আমার বলবা। মন মে লাড্ডু ফুটা, সত্যি কি আমার জন্য মেয়ে দেখতেছে নাকি আর কি মারতেছে? একবার হ্যাঁ বলে দেখি দেখি কি বলে। বলছি কি, কোন গ্রামের মেয়ে? আরে ওই পুপ্পালাল মেয়ে। বলছি পুপ্পারায় তোমার সবাই দিচ্ছি না, কার মেয়ে বল দেখি? আরে ওই যে একদিন মুরগি বিক্রি করে না, ওর মেয়ে। ও, ওই সুন্দরী মেয়েটা? হ্যাঁ আলে বাবা, হ্যাঁ। তো ওর তো নাকি শুনেছি একবার বিয়ে হয়ে গেছে। ও বাবা, নিজে তুই দুইবার বিয়ে করেছে, তাতে অসুবিধা নাই। বলছি কি, ওই মেয়ে কি ভালো হবে? আরে বাবা, ভালোই আছে, আমি কথাবার্তা বলে দেখেছি। তা তুমি যদি বলো তাহলে আজকে আবার যাই সবাই মিলে। সত্যি বলছিস তো? হ্যাঁ আরে বাবা, 3 সত্যি। আরে হাবুদা, তুমি খালি হ্যাঁ বলো, তারপরে দেখো খেল খতম। বলছি বাবা, জেলের ভিতরে দুটো বউ রয়েছে, আবার কোনো সমস্যা হবে না তো? আরে বাবা, আমি থাকি তোমার কি ক্ষমতা। চল তালি বাবা, দুইজনে মিলে দেখে আসি। হ্যাঁ, আমি জানতাম তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবা। হ্যাঁ না রে, আমি বিয়ে থা করবো না, তো তোর সাথে আর কি মারলাম। হ্যাঁ আলকি না, আমি জানি তুমি বিয়ে করবা। না রে, আমি বিয়ে থা করবো না, এসব ফাউ দরবার আমার দরকার নেই। দুটো ঝাটকা খাইয়ে আর আমার আরেকটা ঝাটকা খাওয়ার দরকার নেই। দেখেছিস লাল ব্যাটারি, আমি প্রমাণ করে দিলাম আমার বাবা চরিত্রহীন না। ওই মেয়েদাতে বলিতে ওর প্রতিশোধ নিতেই হবে। হে শালা, আমার আবার কিটা চরিত্রহীন বললো? পাদু, কে আমার চরিত্রহীন বলিছে? এত তোমার জানার দরকার নাই, তার প্রতিশোধ আমি নেবো, বুঝতে পারছো? তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি টুকটাপ কেতামলি দিয়ে শুয়ে থাকো, আর বিয়ের নাম স্বপ্নেও ভাববা না। ওরে বাবা, না রে না, বিয়ে করে মরবো নাকি রে বাবা? তুই যে বললি ফুটোর বউটা ভালো হবে, তো আজকাল ফুটোর বউ তো ফোনা তুলতিছে। দেখো বাবা, এই ফোনা সব থাপেই তোলে, বুঝতে পারিস? এবার যতদিন যার ডিমান্ড পুরো হয় তখন চুপচাপ থাকে, যে ডিমান্ড পুরো হয় না সব থাপেই ফোনা তোলে, বুঝতে পারিস? এর জন্যই বউর গোলাম হয়ে থাকো, কোনো ফোনা তুলবে না। বউর বিপক্ষে কথা বলি তো কি ফোনা তুলিছে, বুঝতে পারলি তো? বাবা, ছোট মানুষের তো ভালোটা জ্ঞান দিয়ে দিলি। চল যে লাল ব্যাটারি, ওদের বাড়ির সব মুরগি আজকে চুলি খেলে ফেলাবো রাত্রির বেলা, তাই প্ল্যানিং করি। চল চলো চলো, তাড়াতাড়ি চলো। আমার বাবালে চরিত্রহীন বলে, আগে নিজে একটু যাচাই করে নিলাম যে চরিত্রহীন কিনা, তো লাস্টে তো আমারই বদনাম হবে। এর জন্য টেস্টিং করে নিচ্ছি, আমার বাবার বিয়ে করবে না। বাপরে পাদু, আর একটু ফোর্স করলি তো আমি বলে দিতাম যে বিয়ে করবো। যাক বাবা, মোটামুটি বাঁচিয়ে গেলাম। এই দুঃখ যন্ত্রণার ভিতরে একটা বাংলা মান মেরে দিই পট করে। কচর মচর কচর মচর কচর মচর। আজকে মনে হচ্ছে আমার রান্না লাগবে না, আর বউ রান্না করবে। বলছি কি, সোনা পাখি ময়না পাখি, আজকে কি রান্না করবা? আজকে একটু আলুর দম রান্না করলে হতো না? আরে বাবা, কে রান্না করবে? কেন তুমি? আমার খেতে কাজ নেই তো, আমি এখন ডিউটিতে যাচ্ছি। ডিউটিতে যাচ্ছ মানে? কালকে অবধি তোমার শরীর ঠিক ছিল না, এখন তুমি ডিউটিতে যাচ্ছ মানে? আজকে তোমার তো ডাক্তারের কাছে যাওয়ার কথা। হ্যাঁ, ডাক্তারে গুলি মারো, আমি নিজে বড় ডাক্তার। নিজে বড় ডাক্তার মানে? আমি ডিউটিতে যাচ্ছি, বুঝেছো? রান্নাবান্না করে রেখো। বলছি কি বউ, 1 মাস ছুটি নিলে হতো না? এই এত কাজকর্ম না করে বাড়িতে বসে থাকলে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হতো। কোন ছেলে মেয়ে? কেন, তোমার ছেলে মেয়ে হবে না? এই সেসব কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার এখন সামনে ভবিষ্যৎ কত, বলিস না তোমার আমার ছেলে মেয়ের দরকার নেই। আজকে মনে হচ্ছে ঝগড়া না করে আর পারাই যাবে না। দেখ বউ, তোর কিন্তু আমি ভালোভাবে অনেকদিন ধরে বলতেছি
তুই কিন্তু আমার কথাটা কানে নিচ্ছিস না। কি হলো, ওইদিক মুখ ঘোরালি কেন? কানে নিচ্ছিস না বললে না, তো বলো এবার কানে নিচ্ছি। দেখ, লাস্টবারের মতন বলছি, এই যে উল্টো পাল্টা কথা বলিস না, আমাদের ছেলে মেয়ের দরকার। পুরা মুখ, ক টাকা ইনকাম করিস? তোর রোজগার করার ক্ষমতা আছে হ্যাঁ, যে তুই এই মোটামুটি ছেলে মেয়ে মানুষ করবি? বউ, এটা কিন্তু ভালো হচ্ছে না, তুই তো গাড়ি করছো। তুই তো গাড়ি না থাকি, আমার লাইফ আমি কি করে চলবো কি না চলবো সেটা আমি বুঝবো, তোর কাছ থেকে শুনবো? বউ, ধৈর্যের কিন্তু লিমিট পার হয়ে যাচ্ছে। ধৈর্যের কি হলো বাপু ফুটো? কেন এখন যে স্বামী স্বামী বলছো না? ও তো তোর কাজ করানোর জন্য বলি। তার মানে তুমি কি বলতে চাইছো, আমি মানে কাজের চাকর তাই? সারাদিন কাজে যাবি না, বাড়ি বসে খালি ঘোরাঘুরি করবি, হ্যাঁ, আর আমিও বাড়ি বসে ঘোরাঘুরি করবো, এইভাবে চলবে সংসার? কেন, এই সংসারে কি তোমাকে টাকা দিতে বলা হয়েছে নাকি যে তুমি কাজ করতে যাবা? আমার ইচ্ছা, আমি কাজ করবো কি না করবো। আচ্ছা, কাজ করো না তো, বারণ কি করছে? কিন্তু এই ছেলে মেয়ের ব্যাপারটা তুমি এখন না বলছো মানে বুঝলাম না। আমার এখন ছেলে মেয়ের দরকার নেই, আমার এখন 2-3 বছর পরে আমি ছেলে মেয়ে নেবো। আর যেটা তোমার পেটে আছে সেটা? এই কার পেটে কি পেটে, ওইসব উল্টো পাল্টা ডাক্তার নিয়ে আসবি কোথাতে না কোথাতে। সেদিন রাত্রিবেলা এই পুরোনো বিরিয়ানি খাইছিলাম, হ্যাঁ, এর জন্য বমি হচ্ছিল। এসব হাবি যাবি ডাক্তার কোথাতে জানিস? হ্যাঁ, চেক না করে পট করে বলে দিল ছেলে মেয়ে হবে। তার মানে এই শালা আমার কাছ থেকে 50 টাকা নিয়ে গেল আর ঢপের চাপ দিয়ে গেল। এখন গ্রামের প্রতিবাসী সব মানুষ জানে যে আমার ছেলে মেয়ে হবে। এখন এই ঘটনা যদি সবাই জানতে পারে, আমার তো ছি ছি করবে। কি করা যায়, কি করা যায়? বলছি কি বউ, আমার ছেলে মেয়ের দরকার। গ্রামের সব লোকজন জেনে গেছে যে আমি বাবা হব। এখন যদি এই ঘটনা শোনে, সবাই আমার উপর হাসবে না? পুরা মুখো মিনছে, ওনার ছেলে মেয়ে লাগবে, তার জন্য এখন আমার কাজকর্ম ছেড়ে দিয়ে আমার এখন ওনার ছেলে মেয়ে দিতে হবে। তো দিতে হবে না? এক কাজ কর, ওই বাজার থেকে এই 2টো পুতুল কিনে নিয়ে আয়, ওই 2টোরে ছেলে মেয়ে বানাই ঘুরো। দেখো বউ, বেশি আর কি মেরো না, বুঝতে পেরেছো? আর কিরকিরে আর কিরকি, হ্যাঁ? তোর মানে তোর কথা মতন চলতে হবে নাকি আমার? হ্যাঁ, আমি নিজে ইনকাম করি, নিজের পায়ে আমি দাঁড়িয়ে আছি, তোর খাই না তোর পরি। দেখো, এবার কিন্তু বেশি হয়ে গেল। বেশি কি হচ্ছে হ্যাঁ? বিয়ের সময় তুই বলিস হ্যাঁ তুমি যা বলবা তাই শুনবো, আর এখন তুই আমার কাজ করতে দিবি না? আরে কাজ বাজ করো, কাজ বাজ করতে কে বারণ করছে? একটা ছেলে মেয়ে নিলেই তো হয়। মুখ পোড়া মিনছে, হ্যাঁ, মোরগের মতন চুল, তুই কি বুঝবি রে? হ্যাঁ, কি করে ভবিষ্যৎ বানাতি হয়? ক টাকা আছে তোর নামে বলতো দেখি? অনেক টাকা আছে, যা আছে সব আমার আর হাগুদার। হাগুদা তোর নামে লিখে দিছে? তুই হাগুদার টাকা তোর টাকা বলছিস? ও টাকা এতদিন আমার নামই ছিল। এটাকে এই পর কোনোদিন আপন হয় না, বুঝতে পেরেছিস? দেখ বউ, তুই যা বলছিস বল আমার নামে, কিন্তু হাগুদার নামে কিচ্ছু বলবি না, কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে কি? হ্যাঁ, তোরে বিয়ে করেছি বলে তুই কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, উরি বাবা, নিজে যে কান কালা, হ্যাঁ, কেউ বিয়ে করে না, এখন মোটামুটি আমি বিয়ে করেছি, এখন তুমি আমার উপর ফোনা তুলছো? এই ভাগ্যিস কান কালা, এর জন্য তোর সঙ্গে বিয়ে করেছি, না তো তোর মতন চটিপটি আমার জুতোর তলেও রাখতাম না। দেখ বউ, মুখের ভাষা ঠিক করে কথা বল। মুখের ভাষা কি দেখলি? হ্যাঁ, মুখের ভাষা কি দেখলি? আমরা এখন নাস্তা ছাড়, আমি এখন অফিসে যাবো। দেখ, এই আমার নাম ফুটো, আমার চিনিস না। আমি যদি কাজে নামি না, এরকম টাকার বান্ডিল পুরো একদম ছড়াই দেবো। আগে 200 টাকা ইনকাম করে নিয়ে তারপর দেখ কেমন লাগে। তুই কারে 200 টাকা ইনকাম করার কথা বলছিস? হ্যাঁ, আমি ট্রেনে হকারি করেছি, এখনো গিয়ে বনগা লোকালে, পাঁশকুড়া লোকালে গিয়ে বল ফুটোর তাবিজ, ফুটোর মলম, ফুটোর জাদু মলম বল, দেখ সব লোক চেনে এক ডাকে। ওই তো পারবি তো ট্রেনে হকারি করতে, কোনো তো ভালো কাজ তো করতে পারবি না, পড়াশোনা তো করিস নেই, পড়তে গেলে দাঁত ভেঙে যায়, তার কি করবি? দেখ রে বউ, ওই অফিসের কাজ সবাই করতে পারে, ট্রেনের হকারি করা অত সোজা না, বুঝতে পারিস? একদম পাট চামড়া মাথায় উঠে আসবে। দেখ রে, তুই তো জ্ঞান মারাস নে, বিয়ে করেছিস বলে তো জ্ঞান মারাস নে, বুঝতে পারিস? আমার সামনে তো সরে যা। তুই যে বললি বিয়ের পরে তুই আমার কথা মতন চলবি, এখন তুই আমার উপর ফোনা দিচ্ছিস যে? ফোনার কি হলো? আমার কথা মতন তুই চলবি, কোনো ফোনাফুনি নাই। সকালে বিকালে রান্না করবি, আমি অফিস থেকে এসে যেন ভাত গরম গরম পাই, মনে রাখে যেন। তোর খরচা বাচ্চার টাকা আমি দেবো, তোর বিড়ি খাওয়া মদ খাওয়ার টাকা আমি দেবো, বুঝতে পারিস? উরি বাবা রে, 2 টাকা ইনকাম করে তুই এখন আমারে পুষবি, সেই কথা বলছিস? তাই না কি? হ্যাঁ, তোর কোনো মরদ আছে কোনো কাজ করে? এই শোন, আমি বলছি আজকে তুই কোথাও যাবি না, বাড়ি বসে থাক। আমি যত টাকা লাগে আমি খরচা করব, আমি ইনকাম নিজের পকেটের থেকে তোরে টাকা বের করে দেবো। ও বাবা, ও যা বলবে ওর কথা শুনে আমার চলতে হবে। বড় মানে হয়ে পড়েছে, হিরো হয়ে পড়েছে। এখানে হিরোর কি হলো রে? সর, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেছি তুই বাড়িতে যেতে পারবি না, তুই বাড়ি বসে থাক, তোর যা যা দরকার আমি এনে দেবো। দেখ, অত ক্যালমা মারাস নে, আগে 2 টাকা ইনকাম করে দেখা, বুঝতে পারছিস? আমার রাস্তা ছাড়। বলিস না বউ, তুই যেতে পারবি না? শোন, তোর বাপের খাই না আর তোর বাপের পরিও না, বুঝতে পারছিস? আমি আমার কাজ করবো, তুই যা পারিস কর। তোরে বিয়ে করাই ভুল হয়ে গেছে, আর তোরে বিয়ে করে তো আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে। হ্যাঁ, 2 টাকা নিজে কামাই না আর আমার কামাতে দেবে না, তাই বলে তুই তো গাড়ি করবি? হ্যাঁ, তুই তো গাড়ি কি ভাগ্যিস আমার কান্ডা কালা বলে, নালে বুঝতে পেরেছিস তোর মতন এইসব ছেলেবেলের আমি পাত্তাও দিই না। তো তুই যখন আমার ভালোবাসিস না, তো হসপিটালে বসে নাটক করলি কিসের জন্য? সবকিছুর দরকার হয়, বুঝতে পারিস? সমাজে সবাই আমার বলছে তোর বিয়ে হয় না, বিয়ে হয় না, এর জন্যই শুধুমাত্র তোর বিয়ে করলাম, বুঝতে পারিস? তাই তোমার বিয়ে করার কোনো দরকারই ছিল না। তা থাকবে কিসের জন্য? কোথায় আগের থেকে প্রেম প্রীত করে রেখেছিস, সারাক্ষণ তোর ফোনে ফোন আসে। হ্যাঁ, করিস, এটা ভালো হয়েছে। তো তোর বাপার কি মানে, তোর বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড থাক না থাক, সেই কৈফত আমি তো তোরে দিতে যাবো না। তোর সময় মতন তুই করে খাতি পারলি, আর তোর বিড়ি কেনার মদ কেনার পয়সা পালি হলো, বুঝতে পারিস? ঘরে বসে খালি রান্না করবি। দেখ রে বউ, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমার সাইড দে। ভালোভাবে বলছি বউ, তুই হসপিটালে যাস না। যাবো, তুই কি করবি? যাস না বউ, যাস না, তুই ঘরে থাক, আমি ইনকাম করে খাওয়াবো তোরে। ছাড় হারামজাদা, ছাড় আমারে।
উরি রে, আমার চোখের ভিতর আঙুল ঢুকাইতেছে রে, আমার চোখের ভিতর আঙুল ঢুকাইতেছে। ভালোভাবে তোরা ছাড়তে পারিস, ছাড়তেছিস না তো আমি কি করবো? হ্যাঁ আরাম জাদা। উরি বাবা রে, আমার চোখের দিয়ে রক্ত বেরোয় গেল রে। মাজা হয়ে লাথি মারিনি সেটাই ভালো। বাড়ি এসে যেন দেখি রান্না হয়ে গেছে, নাহলে আজকে তোর বেলন দিয়ে বাড়াবো ফুটো। ওরে কি দোষ করতে যে বিয়ে করেছিলাম, আগে ভালো ছিলাম রে, আগে ভালো ছিলাম। শেষকালে বউ রাতের মার খাতি হলো রে, বউ রাতের মার খাতি হলো। ওরে হাগুদা, তুমি কই? তুমি আসো, দেখো তোমার ফুটোর অবস্থা কি হয়েছে আজকে। হাগুদা তুমি কই? হাগুদা। হ্যাঁ কি রে ফুটো ভাই, কাঁদছিস কেন? আর বৌমা যে যাওয়ার সময় আমার সাথে কথা বললো না, কিরকম একটা রাগ রাগ ভাব। আর বলে না, যাওয়ার সময় আমার চোখের ভিতরে আঙুল ঢুকাই দিয়েছে। হ্যাঁ কেন? আর বলো না, সে অনেক বড় ঘটনা। হ্যাঁ ভাই ফুটো, কান্না করিস না ভাই ফুটো, তোর বউ আসলে আমি দেখি মীমাংসা করার ব্যবস্থা করছি। ও আর মীমাংসা হবে না, ও একটা কালনাগিনী ডাইনি, ও ডাইনি, ও ডাইনি আমার জীবনটা শেষ করতে আইছে। প্রথম তো ভালো ছিল। আরে ওইসব নাটক অভিনয়, ও কি বলতিস তা শুনিস? কি বলিছে? ও বলছে তোর মতন ছেলেরা আমি বিয়ে করতাম নাকি, ও তো ভাগ্যিস আমার কান কালা, এর জন্য আমি তোর সাথে বিয়ে করেছি, সমাজের মুখে একটু মুখ দেখানোর জন্য। তাই তো তোর মতন এই ফুটো মুটোটা আমি বিয়ে করি নাকি? এরকম কথা বলিস ভাই? আর বলে না, আর সব শেষ হয়ে গেছে, আমার জীবনটা পুরো ন্যাপথলিন হয়ে গেছে। আর হসপিটালে বসে যে তোর উপর প্রেম প্রীত ভালোবাসা দেখাচ্ছিল, ওসব অভিনয়, ওসব অভিনয়। আর বলো না হাগুদা, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে, আমার চোখের ভিতরে আঙুল ঢোকাই দিয়েছে। আরে ভাই তুই টেনশন করিস না, তোর বউ আসলি পারে আমি ভালো করে বুঝো বানি। হো ডাইনি কারু কথা শুনবে না, এ তোমার বউ তো কম না। শালা আজকালকার সব মেয়েদি একই রকম, কারে ভালো বলবো আর কারে খারাপ বলবো রে বাবা। ওইসব আমাদের কপালের ফেড়া গো, কপালের ফেড়া। এই মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে দেখি ভালো ভালো বউ ভালোভাবে সংসার করতেছে, কিন্তু এইসব বউ তো আমাদের কপালে জোটে না। ওই সব দেখতে এরকম দেখা যায়, দুই একটা ভালো আর সব হচ্ছে কাল লাগিনি। আর বলো না, ওরে আমার চোখের ভিতর আঙুল ঢুকাই দিল রে, চোখের ভিতর আঙুল ঢুকাই দিল। ভাই তুই দাঁড়া, আমি গামছা নিয়ে আসি, তো চোখে একটু সেক দিয়ে দেবানি ফু মেরে। নিয়ে এসো গাগুদা, নিয়ে এসো, আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। কোনো দিকে শান্তি নেই, ভাবলাম ফুটোর জীবনটা একটু শান্তিতে কাটবে, এদিকে আলকাতরা মাইকে গেছে আমার মতন। আমার বউ আমার চোখের ভিতর আঙুল ঢুকাই দিছে। ওরে শয়তানি বাজ্জাতি, আমার সাথে তো অভিনয় করলি রে, আমার সাথে তো অভিনয় করলি রে। ঝুমা রে ঝুমা, তুই যে এরকম অভিনয় করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। তাই তো ভাবি মাঝে মাঝে, স্বামী স্বামী বলিস কেন? স্বামীর পিছনে যে এত বড় শয়তানি জানতাম না রে ঝুমা, জানতাম না। বলছি কি ভাগ্নে, কাজটা একটু সাবধানে করিস রে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ধুল ঘোলা, তোমার এত ভয় লাগে কিসের জন্য? যদি এত ভয় লাগে বাড়ি যায় ক্যাটামুড়ি দিয়ে শুয়ে পড়ে থাকো। আরে মামা তুমি একদম টেনশন করবা না, তোমার যা লাগবে না, তুমি গেলি কিছু না কিছু অঘটন ঘটাবা, ওতে ভালো তুমি এখানে বসে থাকো, বুঝতে পারিছো? লোকজন দেখলি পারে মিয়াও করে আওয়াজ করবা, নয়তো কুকু কুকু করবা, ঠিক আছে? তাই ভালো ভাগ্নে, তাই ভালো। আমি এখানে বসে থাকাই ভালো, আমার যে ভয় করছে, ওদের দেয়ালের পর উঠতে গেলে কেন পড়ে যাবে ধারাম করে। এক কাজ করো, তুমি তো গাছ ধরে বসে থাকো, কেন আবার এমনিও পড়ে যাচ্ছি পারো, তোমার যে ভয়। ঠিক আছে মামা, তাহলে তুমি এখানে থাকো, বুঝছো? আমি আর এই লাল বাজারে যাচ্ছি মুরগি চুরি করতে। বলছি কি ভাগ্নে, সাবধানে কিন্তু। আরে তুমি হয়তো ভয় পাও কিছু জন্য, হ্যাঁ আমি কতবার চুরি করেছি জানো তা? আরে আমরা যাবো আর আসবো। বলছি কি ভাগ্নে, আমার একটা মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন বলে পেলাও? বলছি তোরা যখন মুরগি ধরবি, মুরগিটি যদি কোকো করে ফেলে আর ওদের ঘরের লোকজন যদি বেড়ে যায়, তারপরে কি হবে? তারপরে কি হবে? আমাদের কেলাবে। কি বলছিস? কি বলার হলো? ঢালা বললি কেলাবে না? তাই তো, ঢালা বললি কেলাবে না। তালি ভাগ্নে, চুরি করার দরকার নেই। আরে তুমি চুপচাপ থাকো তো, তোমার বেশি জ্ঞান মারার দরকার নেই। হাগুদারে কি বলিছে, চরিত্রহীন বলিছে, ভুলে গেছো নাকি? আরে বলছি প্রতিশোধ তো অন্যভাবেও নেওয়া যায়। ওইসব প্রতিশোধে কোনো কাজ হবে না, ওদের মুরগি যখন থাকবে না তখন বুঝতে পারবে কেমন লাগে, আর সব কলা মুরগি চুরি করে ফেলাবো। আমার তো চেনে না, আমার নাম পাদু। আরে চলো তো পাদা, এই কত লেট হয়ে যাচ্ছে, তারপরে লোকজন আছে গেলে আর ঝামেলা। চল ভাই লাল ব্যাটারি, শোনো মানুষজন দেখলি পারে কু করেছে চাই তো। ঠিক আছে তোমরা যাও, ভালোভাবে সাবধানে কাজ করো, আর কেউ দেখলে আমি কুক করে উঠতে পারি। হ্যাঁ তুমি মামা কু করো আর খু করো, মুরগি না নিয়ে আমি আসবো না। কিরে লাল ব্যাটারি, তোর কি ভয় করছে নাকি? কি যে বলো পাদুদা, এর আগে আমি কি কোম্বাল মুরগি চুরি করেছি নাকি? আমার নামে রেকর্ড আছে মুরগি চুরি করার। ও বাবা তাই নাকি? বলতে কি পাদুদা, তুমি যদি মুরগির খাতার ভিতরে ঢুকতে না পারো তাহলে কিন্তু আমি ঢুকবো। আজ একজন ঢুকলি হলো।